বাজারে বাজারের খবরাখবর জানাতে নগরীর হরগ্রাম বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে সেখানে সাধারণের মধ্যে উৎসাহ কেমন দেখছেন, কি কি আয়োজন চলছে সেখানে জানাবেন। মুক্তি আসলে নতুন বছর বাঙালির কাছে আসলে যে কোনো ধরনের উপলক্ষ বা আয়োজন সেটি একেবারেই সাড়ম্বরেই তারা আসলে উদযাপন করে থাকে এবং যেটি আমরা লক্ষ্য করছি পাড়া মহল্লা সহ ঘরে ঘরে কিন্তু নানা ধরনের আয়োজন চলছে। বিশেষ করে পিকনিকের আয়োজনটি আমরা পাড়া মহল্লায় লক্ষ্য করছি তরুণদের মধ্যে এবং সেই কারণে আমরা যেটি লক্ষ্য করেছি যে বাজারে আসলে ভিড় বেড়েছে আজকে সকাল থেকে এবং বিশেষ করে মাংসের বাজারে আমরা সেই ভিড়টি লক্ষ্য করছি এবং মশলা বা তেল মশলার যে বাজারগুলো রয়েছে সেখানে তো সকাল থেকেই রাজশাহীর হরগ্রাম বাজারে গরুর মাংসের যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে অন্যান্য দিন তারা একটি বা দুটি গরু জবাই করে যে বেচাকেনা হয় তাদের, আজকে কিন্তু সেটি 5 থেকে 6টি পর্যন্ত শেষ হয়ে যেতে পারে এবং ইতিমধ্যেই সকাল থেকে আমরা মাংসের বাজারগুলো আসলে বেশ ভিড় লক্ষ্য করেছি দোকানগুলো এবং তারা বলছেন যে তারা খুব ন্যায্য মূল্যে আসলে এটি বিক্রি করছেন। ক্রেতার চাপ থাকলেও আজকে তারা চেষ্টা করবেন যাতে করে আসলে দাম বেশি আসলে না দিতে হয় তাদেরকে এবং একই সাথে তারা যেটি বলছেন যে গরুর মাংসের বেশ কয়েকটি প্রকারে তারা 700 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি করছেন এবং একই সাথে কিন্তু মুরগির বাজারেও কিন্তু আসলে ভিড় বেড়েছে। তবে আজকে মুরগির বাজারে একটু দামটি চড়া রয়েছে, অন্যান্য দিনের থেকে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত আসলে মুরগির প্রকারভেদে আসলে দাম বেড়েছে। যেমন আজকে আমরা লক্ষ্য করেছি অন্যান্য দিন ব্রয়লার মুরগি 180 টাকা থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হলেও আজকের বাজারে আমরা 190 টাকা থেকে 220 টাকা 200 টাকা কেজি দরে বিক্রি হতে দেখেছি। সোনালী মুরগি আজকে বিক্রি হয়েছে 320 টাকা থেকে 350 টাকা এবং হাইব্রিড সোনালী 330 টাকা দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি আসলে গরু মাংসের বাজারেই ভিড়টি বেশি থাকে এবং এখনো পর্যন্ত আমরা সেটি বাজারে লক্ষ্য করছি, কেননা বিভিন্ন জায়গায় বনভোজন হচ্ছে, পিকনিকের আয়োজন এবং এই যে রাতভর যে নানা ধরনের আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে আসলে একটু উৎসবে আসলে নিজের পাতে একটু ভালো খাবার প্রত্যেকেই প্রত্যাশা করে এবং সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকে আসলে গরুর মাংস কিনছেন এবং একই সাথে প্রত্যেকে অন্যান্যরাও চেষ্টা করছেন ঘরে একটু ভালো খাবার আয়োজন করার। তো সেক্ষেত্রে বাজারে আজকে সকাল থেকে আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য দিনের মতো, যেমনটা আসলে ছুটি দিন বা শুক্রবারে আমরা লক্ষ্য করে থাকি ঠিক তেমনটাই। একই সাথে মুক্তি রাজশাহীর বাজারগুলো আসলে যে মশলার বাজার রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, তেলের বাজার, সেখানটায় আমরা কিন্তু আসলে ভিড় লক্ষ্য করেছি এবং এক্ষেত্রে আসলে দামের খুব একটা বেশি পার্থক্য হয়নি। আজকে রাজশাহীর মাংসের বাজারের সাথে সাথে যে মশলার বাজার রয়েছে সেই মশলার বাজারের লং এবং পেঁয়াজ খানিকটা আসলে দাম বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে অন্যান্য দিনের মতো কিন্তু বাজারের মাংস যে মশলার বাজার সেটি স্থিতিশীল রয়েছে এবং তেলের ক্ষেত্রে আসলে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সংকট লক্ষ্য করা যায়নি। সব ধরনের বোতলজাত তেল আসলে পাওয়া যাচ্ছে এবং একই সাথে আমরা যেটি দেখেছি যে নতুন সরিষায় ভাঙানো যে সরিষার তেল সেটিও কিন্তু আসলে বোতলজাত করে ব্যবসায়ীরা দোকানে রেখেছেন এবং সেটি আসলে বিক্রি হচ্ছে। তো এই ক্ষেত্রে রাজশাহীর হরগ্রাম বাজারে সকাল থেকে যে আসলে ভিড়টি রয়েছে ব্যবসায়ীরা বলছেন যে সেটি আসলে রাত অবধি থাকবে এবং দুপুরের পরে আসলে আরও বেশি বেচাকেনা বাড়তে পারে। তো এই ছিল রাজশাহীর হরগ্রাম বাজার থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। সহকর্মী রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজশাহী থেকে।